সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরআই টিভি পর্দায়। আমি আলী হোসেন রানা। মৌলভীবাজারের কদমাটা সেটা একটি ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মনু নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধটি কিন্তু ভেঙেছে। ভাঙ্গার কারণে যে কদমাটার বর্তমান যে অবস্থা সেটা আমরা আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি। এখানে যে ফুলাউড়া জুড়ি মৌলভীবাজারের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু একদম বলবো যে এটা বন্ধ হয়ে গেছে এবং রাস্তার বর্তমান অবস্থা আমরা দেখাতেছি আপনাদের যে কী অবস্থা যে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতি, সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু খোঁজাখুঁজি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপদ করছি। কত সময় মানে রাস্তাটা কত সময় ধরে বন্ধ রয়েছে? আধা ঘন্টা না? প্রিয় দর্শক, রাস্তাটি আধা ঘন্টা হয়েছে, প্রায় 30 মিনিট রয়েছে বন্ধ রয়েছে। আমরা আপনাদের দেখাতে চাই একটু যে বর্তমান যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে মৌলভীবাজারের কদমাটা। মানুষ কিন্তু অনেকটা বিপদে রয়েছেন। যেটি আমরা মাঠা আমরা একটু বলি ভাই, কতক্ষণ আগে ভাঙছে? ভাই মনে হয় ঘন্টা 1.5 ঘন্টা আগে হইব। মানে সকালে কি অবস্থা কি আসলো? সকালে তো ভাই ভালো আছি, ঘন্টা 1.5 ঘন্টা আগে হইব ভাঙছে। আপনার বাসা কোন? আমার বাসা ভাই অফিস বাজার কালিয়ার গাঁও। তো দর্শক, আমি আইছি আমার বোনকে নিতাম, তবে আমি আমার বোন পার হইতে পারেন না, তারা ভারে রইছে। মানে ওভারের অবস্থা কিটা? ওভারের অবস্থা আমারে কইছে খারাপ, ওভারেই তো ভাই ভাঙি গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান অবস্থা এই দেখেন, প্রায় 123 মিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যার জন্য এই ভয়াবহ অবস্থা হয়েছে। এই এলাকা আমরা দেখতে পাচ্ছি এবং মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে। আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। প্রিয় দর্শক, আশেপাশে যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রচণ্ড গতি রয়েছে, যার জন্য এই অবস্থা। এবং অবশ্য আপনারা লক্ষ্য করছেন যে মনু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জন্য এই অবস্থা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে, আমরা লক্ষ্য করছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছি যে তাদের সাথে লাইন যুক্ত রয়েছেন, লক্ষ্য করছেন। ভাই, কতক্ষণ আগে ভাঙছে? আপনার রাত্রে 3:25-এর দিকে হালকা ভাঙ্গা দিছে, আর সকালে 6টার সময় ফুল ভাঙ্গাটা দিছে। এই জায়গায় বুঝছেন, অনেক চেষ্টা করা হয়েছে ভাঙ্গাটা রোকার লাগিয়া, কিন্তু চেষ্টা আমরা ব্যর্থ হয়েছি, অনেক মাটি উঠি দেওয়া হয়েছে। আপনারা যারা আছেন লাইভও সবাই আমাদের কদমাটা এবং রাজনগর থানাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আর যারা সচ্ছল আছেন, পয়সা করি আছে, গরিবের পাশে একটু দাঁড়াবেন প্লিজ, দয়া করিয়া। অনেক মানুষ খুব অসহায় হয়ে গেছে হঠাৎ করে পানি আসার কারণে। এই মৌলভীবাসীর জন্য সবাই দেশ এবং বিদেশ স্থানে যারা দেখতেছেন সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাই, কী অবস্থা বলুন তো একটু? ভাই, আমরা মৌলভীবাজার কতটা ভাই নদী বিশাল ভাঙ্গা দিছে। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখরা প্রত্যেকেই আমরা লাগে দোয়া করবো, আমরা মৌলভীবাজারবাসীর লাগিয়া। আর এই বানবাসী মানুষের লাগে সবাই পাশে দাঁড়াইবা। আমরা বড় একটা বিপদের মধ্যে আছি, তাহলে আমরা সবাইকে দিয়ে এই বিপদটাকে উদ্ধার করেন। আর আমি সরকারের প্রতি, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবদার জানাইব, আপনারা অতি তাড়াতাড়ি এই অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান। এই মানুষগুলার দুর্দশা লাঘব করবা ইনশাল্লাহ। আপনারা প্রথম থাকিয়া সাহায্য সহযোগিতা করবা এই বানবাসী মানুষের লাগিয়া, এটা আপনাদেরকে আমি আমার। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদের দেখাতে চাই একটু যে অবস্থা, বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ একটি অবস্থা কিন্তু রূপ নিয়েছে মৌলভীবাজারের মৌলভীবাজার কদমাঠা এবং এখানে যে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। মনু নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জন্য এই ভয়াবহ অবস্থা এবং আমরা বিদ্যুতের খুঁটি রয়েছে। এই দেখেন কত কষ্ট করছে মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে মানুষ এখানে।
দেখতে পাচ্ছেন যে মানুষের কত কষ্ট, যারা এই দেখেন আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে খুব কষ্ট করে কিন্তু পারাপার হচ্ছেন মানুষ। আমরা লক্ষ্য করছি কষ্ট করে কিন্তু লোকজন কিন্তু পারাপার হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম বিপদ। কি বলবো আপনাদের যে আমরা লক্ষ্য করছি যে মহিলারা কিন্তু তারাও কিন্তু পার হচ্ছেন। আমি যদি আপনাকে যদি দেখাতে চাই, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে ভয়াবহ একটি অবস্থা এবং পানির যে গতি কিন্তু বেড়েই চলছে, পানির গতি সেটা আমরা দেখাচ্ছি। এবং যান চলাচল বন্ধ রয়েছে, যান চলাচল এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে একটু যে যারা রয়েছেন তাদেরকে একটু পারাপার করার জন্য সুলক্ষ দর্শক। সাধারণ মানুষের যে ভোগান্তি কষ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মৌলিবাজার বনাম কুলাউড়া জুড়ি সেই রাস্তাটা পুরোটা কিন্তু বন্ধ হয়েছে। মৌলিবাজার কুলাউড়া জুড়ি রাস্তাটা পুরোটা বন্ধ হয়ে গেছে এই পানি এই বাঁধ ভাঙ্গার জন্য। এবং আমরা দেখাচ্ছি একটু সামনেই যদি একটু দেখাতে চাই আপনাদের, অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাঁধ ভেঙেছে, যে বাঁধটি ভেঙেছে সেই বাঁধের যে অবস্থা, এই বাঁধটি ভেঙেছে মনু নদীর বাঁধ। এই বাঁধটি ভেঙেছে, যে নদীর বাঁধ ভেঙে কিন্তু এখানে এসেছে। আমরা অবশ্যই লক্ষ্য করছি যে এখানে অনেকে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন, অনেকের ঘরবাড়ি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা একটু এই চাচার সাথে, চাচা বাঁধ ভাঙছে কোন সময়? চাচা বাদ বাদে তো কালকে রাত্রে বানিয়ে। আচ্ছা, এইরকম পানি কোন সময়? এই সময় পানি বড়ায় 2-2.5 ঘন্টা আসলে পানি। আপনার গ্রামের নাম কোথা? হ্যাঁ, আপনার কোন গ্রাম আপনার? ও বাংলার মুখুই আমরা বাড়ি বর্তমান। আপনার বড় পানি আর গরুর চালের উপরে পানি, চালুর উপরে পানি। মানালে হতো মালিককে দর্শক, আমরা একটু দেখাচ্ছি আপনাদের যে চাচা বলছেন চাচার গরুর উপরে পানি। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কত কষ্ট করে আসছে, কত কষ্ট করে মানুষের যে কি বলবো তাদের এই দেখেন তাদের যে গৃহপালিত পশু সেগুলো সরানোর জন্য কিন্তু তারা এই মুহূর্তে তারা কিন্তু কত কষ্ট করছেন সাধারণ মানুষ যারা রয়েছেন। আচ্ছা, একটু আগে কিন্তু বাঁধ ভেঙেছে, কদমাটার বাঁধ একটু আগে ভেঙেছে, একটু আগে ভাঙার কারণে কিন্তু এই ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। সামনে মসজিদ রয়েছে, এটা কদমাটা রাজনগর উপজেলার কদমাটা, এটা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমাটা, সেখানে আমরা রয়েছি। এবং বর্তমান যে পরিস্থিতি, যান চলাচল বন্ধ রয়েছে প্রিয় দর্শক।